কোনো রকম বেলাবেলি ছাড়াই বাচ্চাদের টিফিনে ঝটপট কিন্তু মাত্র 10 মিনিটে এই নাস্তাটি আপনি তৈরি করে দিতে পারেন। খুবই সফট আর খেতে খুবই মজা। সকাল বিকেলের নাস্তাও হয়ে যাবে আর খুবই মজা হয় খেতে। আর সামান্য কিছু উপকরণ মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে। একটি ডিম আর 1 কাপ আটা দিয়ে লোভনীয় এই নাস্তাটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করা যাক। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি আর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন লবণটা আটার সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। আমি এখানে আটা নিয়েছি, আপনি চাইলে ময়দাও নিতে পারেন। তবে সহজভাবে কিন্তু এই নাস্তাটি তৈরিও হয়ে যায়। এখন এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আমি পেঁয়াজটা একটু কিউব করে কেটেছি। আরও দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে আমি ফ্রোজেন গাজরটা দিয়েছি আর আমি গাজরটা চিকন করে কেটেছি। আপনি চাইলে কিউব করেও কাটতে পারেন। আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর এখানে 1/2 কাপের মতো টমেটো কুচি দিয়েছি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। আর এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ, কোনো রকম বেলাবেলি করতে হয় না আর খেতেও খুবই মজা হয়। চাট মশলা দিয়েছি এখানে 1/2 টেবিল চামচের মতো, এটি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়েছি 1 কাপের মতো। পানি প্রথমে অল্প করে দিয়ে এভাবে গুলে নিতে হবে। এখানে কিন্তু কুসুম গরম পানি দেওয়া যাবে না। নর্মাল তাপমাত্রায় থাকা পানিটাই এখানে দিতে হবে। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। আর 1 কাপ আটার জন্য এখানে 2 কাপ পানি লেগেছে। খুব বেশি কিন্তু পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। এখানে আমি কিছুটা সবজি দিয়েছি, সবজি থেকেও কিন্তু পানি বের হবে, সেজন্য অবশ্যই আপনাকে পানির পরিমাণটা বুঝে দিতে হবে। 1 কাপ আটার জন্য 2 কাপ পানি কিন্তু যথেষ্ট। আর অল্প অল্প করে পানি দিয়ে এভাবে গুলে নিতে হবে। এই ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে কিছু সবজি দিয়েছি, আপনি চাইলে আপনার পছন্দ মতো এখানে সবজি দিতে পারেন। আর এই নাস্তাটি তৈরি করার জন্য গোলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমটা আপনাকে পরেই দিতে হবে। আমি এখানে একটি ডিম দিয়েছি 1 কাপ আটার জন্য। আপনি চাইলে 2টি ডিমও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি খুব ভালো করে গুলে নিয়েছি আর এটা গুলে কিন্তু এই ডোটা রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে হবে। আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে এই ডোটা তৈরি করতে কীরকম ঘনত্বটা দরকার। আর এই নাস্তাটা তৈরি করার জন্য এরকমই ডো তৈরি করতে হবে, এটাই হচ্ছে পারফেক্ট ডো। আর ঘনত্বটা একদম ঠিক আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। এখন আমি নাস্তাটা তৈরি করতে চলে যাব। আর এই ডোটা কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না। ডোটা তৈরি করে সাথে সাথে কিন্তু ভেজে নিতে হবে। সেজন্য আমি একটি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। আপনি চাইলে এখানে বাটারও দিতে পারেন। এখন আমি ডোটা দিয়ে দিচ্ছি একটি চামচের সাহায্যে আর হাত দিয়ে একটু এভাবে ঘুরিয়ে দিচ্ছি। খুব বেশি যদি পাতলা হয়ে যেত ডোটা, তাহলে কিন্তু এমনি এমনি সাইডে চলে যেত। খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। এখন আমি ঢেকে দেব আর চুলার আঁচটা মিডিয়াম করে রেখে এই নাস্তাটা তৈরি করে নিতে হবে। আপনি যদি ঢেকে দেন তাহলে কিন্তু নাস্তাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি কিছু সবজি দিয়েছি। আর এক পাশটা যখন এভাবে সেদ্ধ হয়ে যাবে তখনই উল্টিয়ে দিতে হবে। আর ঢাকা দেওয়ার প্রয়োজন নাই, আর এভাবে চেপে চেপে কিন্তু ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামই রাখতে হবে আর খুব বেশি কিন্তু তেল দেওয়া যাবে না। সামান্য পরিমাণ তেল দিয়ে আবার ব্রাশ করে নিতে হবে, অথবা টিস্যুর সাহায্যে মুছে নিতে পারেন। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে কতটা কালারফুল হয়েছে। আর আপনি যদি ঢেকে দেন তাহলে কিন্তু এই যে উপরে ড্রাই হয়ে যাবে না। আমি আবারও তৈরি করে নিচ্ছি আর অবশ্যই আপনাকে প্রতিবারই তেল ব্রাশ করে নিতে হবে। আর এভাবে একটি চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। মাত্র 10 মিনিটে কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যায় আর খেতে তো খুবই মজা হয়। আপনি কিন্তু সকালের নাস্তায় এভাবে তৈরি করে নিতে পারেন, কোনো রকম বেলাবেলির ঝামেলা নেই। আবার বাচ্চাদের টিফিনে তো খুবই মজার এই নাস্তাটি হয়। অবশ্যই আপনারা বাচ্চাদের টিফিনে দেওয়ার সময় ঝালটা বুঝে দিতে পারেন। বাচ্চা বড় সবাই কিন্তু খেতে পারে, খুবই মজা হয়। হাতের কাছে কিছু সবজি থাকলে কিন্তু মজাদার এই নাস্তাটি তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো খুবই মজা হয়েছে। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য। দীপা কিচেন্স মানে নতুন ও সহজ রেসিপি। এভাবে আমি সবগুলো কিন্তু নাস্তা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে আপনার পছন্দ মতো করে ভেজে নিতে পারেন। আপনি চাইলে আরও ক্রিস্পি করে নিতে পারেন। আর এই নাস্তাটা কিন্তু খুবই সফট হয়, উপরটা ক্রিস্পি থাকে আর ভিতরটা খুবই বেশি সফট থাকে।
মাত্র ১ কাপ আটা দিয়ে দেখেন কত মজার নাস্তা তৈরি হয়ে গেছে। যারা ব্যাচেলর আছেন তারা কিন্তু এভাবে নাস্তাটা বানিয়ে খেয়ে নিতে পারেন। আর যারা রুটি বেলার ঝামেলা মনে করেন তারাও কিন্তু এভাবে মজা করে নাস্তা তৈরি করে নিতে পারেন। আমি সবগুলো নাস্তা এভাবে বানিয়ে নিয়েছি। আর এই নাস্তার মধ্যে কিন্তু সবজি দেয়া আছে। এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। তবে আপনি চাইলে আপনার পছন্দ মতো সবজি অথবা মেয়োনিজ অথবা চিকেন দিয়েও খেতে পারেন। খুবই মজা হয়। আর যেহেতু এখানে আমি সব রকম সবজি, ডিম দিয়েছি, এখানে কিন্তু আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তবে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য আপনি কিছু সস দিয়ে, কিছু শসা কুচি বা চিকেন দিয়েও কিন্তু এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। আর ঝটপট এভাবে বাচ্চাদের টিফিনে আপনি কিন্তু নাস্তাটা দিয়ে দিতে পারেন, কোনোই ঝামেলা নেই। আর সবগুলো পুষ্টিগুণে ভরা সবজি এখানে আমি দিয়েছি। আর মজা করে এই নাস্তাটা বাচ্চারা কিন্তু খেয়ে নেবে, কোনো কিছুই বলবে না। অনেক মজা হয় আর বড়রাও খেয়ে নেবে। যারা আমরা রুটিবেলাকে ঝামেলা মনে করি তারা কিন্তু এভাবে একটি নাস্তা আপনি বানিয়ে নিতে পারেন। সকালের ব্রেকফাস্টেও হয়ে যায়, আবার রাতের ডিনারটাও কিন্তু হয়ে যায়। অল্প খরচে কিন্তু অনেক মজার এই নাস্তাটি তৈরি হয়ে যায়। আশা করছি আজকে আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের উপকারে এসেছে। আর এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনুপ্রেরণা জাগায় নতুন কোনো রেসিপি তৈরি করার জন্য। আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।